হ্যালো ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটিতে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এলাম ক্লাস 6-এর ম্যাথমেটিক্স এক্সারসাইজ 1D হইতে 18 নম্বর এবং 19 নম্বর প্রশ্নের সমাধান। তাহলে চলো এবার শুরু করা যাক 18 নম্বর প্রশ্নের সমাধান। দেখো 18 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে। 18 নম্বর প্রশ্নে এস্টিমেট দ্য সাম। এস্টিমেট দ্য সাম মানে কি? সাম মানে যোগ করো। আর এস্টিমেট করার অর্থ কি? এস্টিমেট করার অর্থ হলো মোটামুটি যোগ করো, মানে অ্যাকুরেট নয়, মোটামুটি বললে আমরা কি বুঝবো? এই যে আমরা আগে যে করেছিলাম আসন্ন মান, যেমন আসন্ন মান অঙ্ক করেছিলাম না, এরকম প্রথম এই সংখ্যাটির আসন্ন মান ধরতে হবে, তারপর এই সংখ্যাটির আসন্ন মান ধরতে হবে। তাহলে চলো দেখি কিভাবে করা যায়। এভাবে সলিউশন দিবে, এই যে সলিউশন SOLN দিয়ে সলিউশন দিয়ে অঙ্ক করবে। এই দেখো পুরো অঙ্কটা এখানে করা আছে, আমি আবারও করে দেব তোমাদের, এখানে ভালোভাবে বুঝবে, আবার করলে ভালোভাবে। দেখো প্রথম সংখ্যাটি আছে 5672, এই যে 5672 5672 প্রথমে এই সংখ্যাটির আসন্ন মান বের করতে হবে। আসন্ন মান বাইর করার নিয়ম তো তোমরা জানো, আগে করেছিলে। কীভাবে করতে হয় দেখো, 5672 থাকলে আমরা কি করব, সমান 5000 লিখব, তারপর প্লাস চিহ্ন দিব। এখন কি করব, এখন দেখো এই 6 যে এই 6 এটির দিকে লক্ষ্য করো, 6টি 5 থেকে বড়, তাই কি করতে হবে আমাদের 3টি শূন্য, সরি 5 থেকে বড় 1 দিয়ে 3টি শূন্য দিতে হবে, মানে 1000। এখন যোগ করলে কত হবে, 5000 আর 1000, 5000 আর 1000 যোগ করলে কত হয়, 6000। তাহলে আমরা প্রথম সংখ্যাটি পেলাম 6000। আচ্ছা, তারপরে সংখ্যাটি কি দেখি দেওয়া আছে, 536। এটার আসন্ন মান বাইর করলে কি হবে, 536 আসন্ন মান হবে 500। কারণ এই দেখো এই যে 3 আছে, 3 এটি তো 5 থেকে ছোট, তাই এভাবে করবে। দেখো আমি তো এখানে শর্টকাট 500 বলে দিয়েছি, কিন্তু আসলে কিভাবে হলো দেখতে তো হবে না। 500-এর সঙ্গে আসলে কিভাবে হলো সেটাই দেখতে হবে, সেটাই বুঝতে হবে। এই দেখো আমার তো জানা আছে, আমি আমার জানা এই অঙ্কগুলো মুখস্থ, কিন্তু তোমরা তো জানো না, তোমরা তো শিখতে হবে, তাই আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। দেখো এভাবে করবে, 536কে প্রথম 500 লিখবে, তারপর প্লাস চিহ্ন দিবে, তারপর এই যে 36-এর 3 আছে, 3 এই 3টি তো 5 থেকে ছোট, তাই কি করবে, 2টা শূন্য বসাবে, তারপর যোগ করে দিবে। যোগ করলে কত হবে, 500 আর 00 যোগ করলে কত হয়, এই 500ই হয়। ঠিক আছে, তাহলে প্রথমে একটা সংখ্যা পেলাম আমরা 6000, এই যে 6000, আর এখন পেলাম একটি 500। এই দুটি সংখ্যাকে আমরা কি করব, এস্টিমেট দ্য সাম, মানে আমরা যোগ করব। চলো দেখি যোগ করি এবার। যোগ করি এবার আমরা। প্রথমে কত পেয়েছিলাম আমরা, 5672 থেকে হয়েছিল 6000। ঠিক আছে, আর পরেরটি 536 থেকে হয়েছিল 500। যোগ করলে কত হয়, 00 5 6 6500। এটার আনসার 6500। এই যে দেখো 6500। ঠিক আছে, 6500 বুঝতে পেরেছো? এবার আমরা 2 নম্বর অঙ্ক করি। এই যে এটি 2 নম্বর। 2 নম্বরে কি দেওয়া আছে দেখি, 439
এটির আসন্ন মান কত হবে? এটির আসন্ন মান হবে 400, 400। এই যে 334 আছে, এটির আসন্ন মান কত হবে? 334। এটির আসন্ন মান হবে 300। দুইটা সংখ্যা পেলাম। আরেকটি আছে 4317, এটার আসন্ন মান কত হবে? 4317 এর আসন্ন মান 4317, এটির আসন্ন মান হবে 4000, মানে 4000। ঠিক আছে, এটির আসন্ন মান 4000। চলো যোগ করলে কত হয় দেখি। এখানে তো অঙ্কটা করাই আছে। এই যে সলিউশন তো করাই আছে, তবুও আমরা আরেকবার করব। ঠিক আছে, প্রথমটা আছে 400, তারপরেরটা আছে 300, তারপরেরটা আছে 4000। যোগ করব, যোগ করলে কি হয় দেখি। 4 আর 3 7, আর 4, 4700। এই 4700ই এই অঙ্কটার আনসার। এই যে 4700 আনসার, দেখছো? এই যে আনসার। চলো এবার সি নম্বর অঙ্কটি করি। এই যে সি নম্বরে কি দেওয়া আছে? 7245506। এই যে একটি সংখ্যা আছে, আরেকটি আছে এই যে। আচ্ছা, প্রথম এটির কাজ করি। এটির আসন্ন মান বার করব আমরা। দেখো, প্রথম আসন্ন মান বার করতে গেলে এই যে 7, এটি লিখবো, আর যতটা অঙ্ক আছে এখানে ঠিক ততটা শূন্য বসিয়ে দিব প্রথম। এখানে কয়টি আছে? 1 2 3 4 5 6, 6টি শূন্য। আর কিছু ভাবতে হবে না। 1 2 3 4 5 6, 6টি শূন্য। তারপর প্লাস চিহ্ন দিবে, দিয়ে এবার এটির দিকে লক্ষ্য করবে। এটি দুই দিকে লক্ষ্য করবে। ঠিক তারপরের যে অঙ্কটি, তারপরের নয়, এটার উপর তার আগের অঙ্কটি, তার আগের অঙ্কটি 2 তো 5 থেকে ছোট, তাই আমাদের কি লিখতে হবে? 1 দিয়ে, আর এখানে যতটা শূন্য আছে, যতটা অঙ্ক আছে, 1 2 3 4 5 6, 6টি শূন্য বসাতে হবে। 6টি শূন্য বসালাম। এখন দুইটি আমরা যোগ করব। এটা কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 70 লক্ষ মানে 70 লাখ। আর এটা হবে 10 লক্ষ। দেখো, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10 লক্ষ। তাহলে 70 লাখ আর 10 লাখ যোগ করলে কত হয়? সমান 80 লাখ। 80 লাখ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 80 লাখ। তাহলে একটা সংখ্যা আমরা পেলাম কত? এই সংখ্যাটিকে আমরা পেলাম আসন্ন মান বার করার পর, এই সংখ্যাটি 80 লাখ। ঠিক আছে, তাহলে 80 লাখ একটা পেলাম, হলো আমরা আমাদের 80 লাখ। ঠিক আছে, একটা হয়ে গেল 80 লাখ। আর অন্যটি কি হয় দেখি। অন্যটি 1068 এটার আসন্ন মান কিভাবে বার করব? দেখো, প্রথম 1 আছে তো 1 দিতেই হবে। প্রথমে একটা 1 দিব। এই যে 1, এটি। তারপর এখানে কয়টি অঙ্ক আছে দেখি? 1 2 3 4 5 6, 6টি অঙ্ক আছে, 6টি শূন্য, 5 6। তারপর প্লাস চিহ্ন দিব। তারপর কি করব? দেখো, এখানে তো শূন্য আছে। এই অঙ্কের কি আছে? শূন্য। তাহলে শূন্য তো 5 থেকে একদম ছোট। তাহলে এখানে আমরা কি করব? যতটা অঙ্ক আছে ঠিক ততটা শূন্য বসাবো। 1 2 3 4 5 6। ঠিক আছে, যোগ করলে কত হয়? 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ঠিক আছে, যোগ করলে হবে আমাদের 10 লাখ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10 লাখ। 2 3 4 5 6, 6টা শূন্য থাকলে এই সংখ্যাটা হয়
10 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 10 লক্ষ। ঠিক আছে, তাহলে আগে আগে আমরা একটা সংখ্যা পেয়েছিলাম কত? আগের সংখ্যাটি কি হয়েছিল? 7 লক্ষ, সরি 70 লক্ষ। আগের সংখ্যাটি পেয়েছিলাম আমরা এই যে দেখো 70 লক্ষ, আর এটা হয়েছে গিয়ে 10 লক্ষ। 70 লক্ষ একটা আর 10 লক্ষ একটা, দুটি আমরা কি করব? যোগ করব। এখানে বলেছে তো এস্টিমেট দ্য সাম, মানে এস্টিমেট দ্য সাম মানে যোগ করো। তাহলে এবার আমরা যোগ করব, 10 লক্ষ আর 70 লক্ষকে যোগ করব। 70 লক্ষ, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 70 লক্ষ। আর এর একটা 10 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, যোগ করলে কত হবে? 80 লক্ষ। 80 লক্ষ, এটাই হবে আনসার এই অঙ্কের। এই যে দেখো আনসার মিলেছে, হয়েছে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অঙ্কের দিকে যাই। নেক্সট অঙ্ক মানে 19 নম্বর অঙ্ক। দেখো 19 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? বলেছে এস্টিমেট দ্য ডিফারেন্স। আগের অঙ্কটি যোগ করেছিলাম, এখন বিয়োগ করতে হবে, কারণ এখানে ডিফারেন্সের কথা বলেছে। কারণ ডিফারেন্স মানে কি? পার্থক্য, তুলনা, দুইটা সংখ্যার মধ্যে তুলনা। আর যখন দুইটা সংখ্যার মধ্যে তুলনা করতে হয় আমাদের বুঝে নিতে হবে এটি নিশ্চয় বড়টি থেকে ছোটটিকে বাদ দিতে হবে বা বিয়োগ দিতে হবে। তাহলে দেখি চলো, একটি সংখ্যা দিয়েছে আমাদের, প্রথম সংখ্যাটা দিয়েছে 798। 7 কোনটা মিস করে 7 9, দাঁড়াও, 798। প্রথম সংখ্যাটি 798। এটার আসন্ন মান বার করলে কত হবে? 789 থেকে হয়ে যাবে 800। একটা পেলাম আমরা 800। আর এর পরের সংখ্যাটি কি? 232, মানে 232। এটার আসন্ন মান বার করার পর সংখ্যাটি কি হবে? 200 হবে। তারপর কি করব আমরা? বিয়োগ করে দেব। এই 800 থেকে 200 বিয়োগ করে দেবো, এভাবে বিয়োগ করব। 800 থেকে 200 বিয়োগ করলে কত হয়? 600। এটাই এই অঙ্কের আনসার। দেখো এই যে আনসার 600 হয়েছে। আচ্ছা, তারপরের অঙ্কটি দেখবো এবার আমরা। তারপরে অঙ্কটি কি? তারপরের অঙ্কটি বি নাম্বার অঙ্ক। এই যে বি নাম্বার অঙ্ক। বি নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? 4893। 489348। এটার আসন্ন মান বার করার পর কি হবে সংখ্যাটি? দেখি সংখ্যাটিকে আমরা একটু ভাঙতে হবে আমাদের। 4 যেহেতু আছে 4, তারপর কয়টি? 1 2 3 4 5, 5টি অঙ্ক আছে, 5টি শূন্য। তারপর যোগ দিব, যোগ চিহ্ন। তারপর কি করব? তারপর এই যে 8, এটা তো 5 থেকে ছোট, সরি বড়, 5 থেকে বড়। বড় হলে কি করতে হবে? একটা 1 দিয়ে মাঝে মধ্যে কলমটা কাজ করে না। 1 দিয়ে কয়টা শূন্য দিতে হবে? 1 2 3 4 5টা শূন্য। 1 2 3 4 5টা শূন্য। এবার যোগ করলে কত হবে সংখ্যাটি? দেখি যোগ করলে কি হবে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। একটা 4 লক্ষ আর একটা সংখ্যা 1 লক্ষ, হয়ে যাবে 5 লক্ষ। 5 লক্ষের মধ্যে কয়টি শূন্য থাকে? 5টি শূন্য। 3 4 5, 5টা শূন্য যদি থাকে 5-এর সঙ্গে, তাহলে এটা হয়ে যায় 5 লক্ষ।
একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, 5 লক্ষ। তাহলে আমাদের এই সংখ্যাটি হয়ে গেল 5 লক্ষ। পাঁচ লক্ষ একটা কমা বসাবে, তাহলে আরো ভালোভাবে বোঝা যায় 5 লক্ষ। আচ্ছা, তারপরের সংখ্যাটি দেখি আমরা। এইটুকু আমরা মিটিয়ে দিব, কারণ এটার প্রয়োজন নাই। তারপরে সংখ্যাটি কি? 4836 48365 এটি কত হবে দেখি আমরা নিচে একটু বিশ্লেষণ করি। 48365 থাকলে আমরা প্রথমে 4 লিখবো। তারপর এখানে যতটা অঙ্ক আছে ততটা শূন্য বসাবো। 4টা আছে, 4টা শূন্য বসিয়ে দিব। তারপর প্লাস চিহ্ন দিব। তারপর কি করব? এদিকে লক্ষ্য করব 8 এই ঘরের দিকে, ঠিক এটার পরে না, এটার আগে, এটাকে বলে এটার আগের ঘরে, মানে আগের ঘরে কি সংখ্যা আছে? 8 আছে, 5 থেকে বড়। তাই আমরা কি করব? 1 দিয়ে আর এখানে যতটা অঙ্ক আছে ততটা শূন্য বসিয়ে দিব। 1 2 3 4, 4টা শূন্য। 1 2 3 4, দুটি যোগ করলে কি হবে? একটা আছে একক, দশক, শতক, সহস্র, অযুত। একটা সংখ্যা আছে 40,000, আর একটা আছে 10,000, হয়ে যাবে 50,000। 50,000 এভাবে লিখতে হবে। তাহলে আরেকটা সংখ্যা আমরা পেয়ে গেলাম 50,000। 50,000, তাই না? 50,000, এখানে 50 লিখবো। একটা কমা দিলে ভালো হয়। তারপর আমরা যোগ করে দেব। সরি, এখানে যোগ নয়, বিয়োগের কথা বলেছে, যোগ নয়, বিয়োগ করতে হবে। দুটি সংখ্যা আমরা পেয়ে গেলাম। তারপর বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় দেখি। শূন্য থেকে শূন্য, তিন ঘর শূন্য, তারপর আরেকটা শূন্য, এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলে শূন্য, আর এখানে থাকবে 10। এখান থেকে এক আনলে শূন্যের সাথে 10 মিললে, এক আনলে শূন্যের কাছে এক আনলে হয়ে যায় 10। 10 থেকে 5 গেলে 5 আর 4, 4,50,000। এটার আনসার এটাই আনসার। এই অঙ্কটি, এই যে এটি আনসার। ঠিক আছে, তারপর আমরা এই 3 নম্বর অঙ্কটি করব। ঠিক আছে, চলো এবার 3 নম্বর অঙ্কটি করি। এই যে 3 নম্বর অঙ্কটি। 3 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 7634। এটার আসন্ন মান আগে বার করতে হবে। আসন্ন মান এটা কত হবে? 1 1 2 3 4 5টা শূন্য। এটার আসন্ন মান এটাই, আর বিশ্লেষণ করতে হবে না। আর যদি বিশ্লেষণ করার হয় তোমরা একটু দেখে নেবে নিচে চেষ্টা করে। ঠিক আছে, আমি তোমাদের এই অঙ্কটা শর্টকাট করে দেবো, কারণ ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। এটা থেকে আসন্ন মান বার করার পর এটা হয়। ঠিক আছে, তারপরে সংখ্যাটিকে দেখো, এটি 67599। 67599 এর আসন্ন মান বার করার পর সংখ্যাটি কি হবে? সংখ্যাটি হবে একটু দেখি। তার সঙ্গে আমরা প্লাস করব, তার সঙ্গে প্লাস করব, 1 দিয়ে দিব, 1 2 3 4, 4টা শূন্য।
হয়ে যাবে সংখ্যাটা 6,000 সরি 60,000 আর 10,000 70,000 হয়ে যাবে। 70,000 দেখলে 70,000, তাহলে এটা হবে 70,000। 70,000 এই যে 70,000 দেখলে। এখন আমাদের এটা থেকে এটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার বিয়োগ করে দেখি কি হয়। বিয়োগ করলে কি হয়? বিয়োগ করলে হবে, দেখো 0 থেকে 0 0 0, 3টে 0 তো আসবেই, তারপর আরেকটা 0 নামবে, 0 থেকে 0 গেলে তো 0, আর 10 থেকে 7 গেলে সরি বন্ধুরা, এই অঙ্কে এই অঙ্কটি এটিতে একটু ভুল আছে, তাই আমি শুদ্ধ করে দিচ্ছি অঙ্কটাকে। এই যে দেখো এখানে আছে দেওয়া 60,000, আসলে 60,000 হবে না, 60,000 হবে না, এখানে 70,000 হতে হবে। দাঁড়াও, এই যে এখানে এটা কি হবে, এখানে একটু ভুল আছে পিডিএফে, আমি ঠিক করে দিচ্ছি। এখানে কি হবে, দাঁড়াও 1 মিনিট, 10 এখানে রয়েছে 10, 10 থেকে 7 গেলে, 10 থেকে 7 গেলে হয় 3, অতএব 30,000। এই চার্জে এটি আমাদের হয়ে যাবে 3, ঠিক আছে? এখানে এটি হবে 7, ঠিক আছে? মানে আমি এই লাইনটা, এই যে সম্পূর্ণ লাইনটা আমি এখানে লিখে দিচ্ছি, এখানে লিখে দিচ্ছি এভাবে। অতএব অতএব therefore 1 0 0 0 0 0 minus 7 0 0 0 0 সমান সমান 3 0 0 0 0, এটাই আনসার। এটাতে একটু ভুল আছে পিডিএফে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিও আগামীকালকেই নিয়ে আসব, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। আর আমার ভিডিওটা তোমরা দেখো, কিন্তু একটা লাইক করো না। বড় দুঃখের বিষয়ে বড় পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি। দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে আর লাইক করবে, লাইক করতে ভুলবে না। তোমরা যদি লাইক করো, কমেন্ট করো, আমি একটু মোটিভেট হই, না হলে ভিডিও তৈরি করতে তোমাদের জন্য ভালো লাগে না। গুড নাইট।